অলক্ষী তো গেছে আমি বাবা জীবনের কাছে, এবার বুঝবে। ও তো আর নিজে গিয়ে বলবে না যে ও কি করেছে নিজে। ও যেই বিষ্টুর বাবার কাছে টাকাটা চাইবে অমনি তো খ্যাক করে উঠবে সে। আর আমি তখন গিয়ে ঢুকবো, ঢুকে বলবো কি রে অলক্ষী, তুই বিষ্টুর বাবাকেও মানিস না? বলবো। বলবি, সব বলবি, কি করে বিষ্টুর পরীক্ষা দেওয়াটাকে নষ্ট করেছে সব গুছিয়ে বলবি। তারপর আমি শুনবো বাবা জীবন কি বলে। হরি 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 হরি। আমার বিষ্টুকে তাড়িয়ে ওই মেয়ে নাকি এ বাড়িতে থাকবে। জানো মা জানো, এটা ভাবলে না আমার গা একেবারে লঙ্কা কাটার মতো জ্বলে পুড়ে যাচ্ছে, জ্বলে পুড়ে। জ্বলবে তো। কোথায় গেলে? কোথায় যে যায় সবাই? এমনিতে তো চিৎকারে কান পাতা দায় হয়, এখন দরকারের সময় কাউকে খুঁজে পাবে না। কোথায় গেলে? আমি একটু চা খাবো। বলি শোনা যায় কি রে, তুই এখানে? টাকা টাকা চাই। ও, কত টাকা? 50 টাকা। বাবা, 50 টাকা? হ্যাঁ। কেন, কাকে দিবি? ডাক্তারকে দেব। ডাক্তার? কোথাকার ডাক্তার? পাড়ার ডাক্তার। তাকে আমি টাকা দেবো কেন? বিষ্টুকে দেখলেন যে বাবা। ডাক্তার এসে বিষ্টুকে দেখলেন? কেন? কেন? কে এনেছে ডাক্তার এ বাড়িতে? আমি বারণ করেছিলাম, তার সত্ত্বেও কে এনেছে? আমি এনেছি ডাক্তার। তুই এ বাড়িতে ডাক্তার এনেছিস? কেন এনেছিস? আমি বারণ করেছিলাম, তোর কানে যায়নি? তুই শুনতে পাচ্ছি? আমি বারবার বলেছিলাম এ বাড়িতে কোনো ডাক্তার আসবে না। ডাক্তার এ বাড়িতে কেন এসেছে আমি জানতে চাই, আমায় শুনতে হবে, বলো, উত্তর দাও। ডাক্তার কেন? ওই যে চেঁচাচ্ছে চেঁচাচ্ছে চেঁচাচ্ছে। কে চেঁচাচ্ছে? যার ঘরে এইরকম একটা মূর্খ রোগী, কে চেঁচাচ্ছে? কে চেঁচাচ্ছে? আগে রোগীর বাপ চেঁচাচ্ছে। তার ছেলে এখন মনে মনে অবস্থা, আর তার বাপ কিনা চেঁচাচ্ছে। হ্যাঁ, কেন ডাক্তার এসেছে বলে? এই কারণে 5 জনে বলেছিল আর যাই করো না কেন ভাই, কারগিলে যেও না। আমি এই কারগিল বাড়িতে ঢুকে পড়ে এই কি ভুল করে ফেলেছি, কি ভুল করে। এই শোনো, না বাবুকে গিয়ে বলো যে আমি টাকা না নিয়ে কিন্তু নড়ছি না। যা বলার আপনি গিয়ে বলুন, কিন্তু একটা কথা মনে রাখবেন, বিষ্টু দাদা বাবুর বাপ কিন্তু পাগল। এগিয়ে গেলে কামড়ে দেয়। ও বাবা, আমি কারগিল বাড়িতে ঢুকে পড়েছি, কি মুশকিল করে ফেললাম। সত্যি যদি টাকা চাইতে গেলে আমাকে কামড়ে দেয়। এ ভগবান, এবার আমি কি করবো? আমাকে টাকাটাকে দেবে। কেন করলি বল? জবাব দে। তুই জানিস না আমি বিষ্টুকে শাস্তি দিয়েছি? হ্যাঁ, ও ছেলের জন্য আমায় কত কথা শুনতে হয়েছে তুই জানিস? এরপরও পরীক্ষায় পাশ করবে। পরীক্ষা যে রুটিন পাল্টে দেয়, দিয়ে অজুহাত দেয় যে পরীক্ষা দিতে পারেনি বলে, ও ছেলের জন্য আমার মনে কোনো জায়গা নেই। তুই ওই ডাক্তারকে ঘর থেকে বার কর। বিষ্টু রুটিন পাল্টায়নি। ও, তাহলে কে পাল্টেছে? একবার বল, তার পিঠের আমি ছাল চামড়া গুটিয়ে নেবো। বল বল মুখপুরি বল, নিজের মুখে মিথ্যাটা বল, তারপর আমি আসছি। কিরে, চুপ করে দাঁড়িয়ে রইলি যে? উত্তর দে। আমি। তুই? মানে বলে দিল? এত সাহস! এরপর যদি গরুর কথাটা ওঠে? তুই এরকম একটা কাজ কি করে করলি? শুধু তাই নয়, আমি বিষ্টুর বইটা গরুকে খাইয়েছি। মা মেয়ের আসপদ্দা দেখো। তুই
একটা বই নিয়ে গিয়ে আবার সে কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিস, তোর কত বড় সাহস! তুই জানিস না বিষ্টুর পাশ করাটা আমার পক্ষে কতটা মানে তুই কি কিছুই বুঝিস না? বারে বিষ্টুই তো বলছিল ও যদি পাশ করে তাহলে আমাকেই বাড়ি ছাড়া করবে, তাই তো আমি ওর পরীক্ষাটা পণ্ড করলাম। আমি জানি ও যদি পাশ না করে তাহলে তুমি ওকে এলাকা ছাড়া করবে। শোনো শোনো, ভালো করে কান খুলে শোনো। তোমাকে আমি বলিনি বিষ্টুর কোনো দোষ নেই, শুধু শুধু তুমি ওকে শাস্তি দিচ্ছ। আমি বলিনি? সব দোষ ওই অলক্ষীর। আমার বিষ্টু কেন বাড়ি থেকে বেরোবে? বেরোলে ও বেরোবে, আর সেটা তুমি সবার সামনে বলো, বলো সবার সামনে। কি বুদ্ধি! অলক্ষী বাড়ি থেকে বেরিয়ে গেলে আমি মার কাটারি প্রেমটা দেখবো কেমন করে? হ্যাঁ, তুই এত বড় একটা অন্যায় কেন করলি? তুমিও বিষ্টুর সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে যাবে। কে রে? কি হলো? আরে আমটা কে মারলো? কোত্থেকে এলো? কাদা সৈনিকের রোল করছিস নাকি? পড়ে গেলি কেন? ও মা ও মা ও মা, এ তো মুখ চলেছে। রাম 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 রাম। ঠিক দুপুর বেলা ভূতে মারে ফেলা। শাকচুন্নি মানে বাড়িতে হচ্ছে নাকি? আমার কি হলো গো? শাকচুন্নিতে আমার ছেলে বর দুজনকে খেলো গো। না না না, আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, আচ্ছা আমার ফিসটা আদৌ পাওয়া যাবে কি? কি ভুতুরে কাণ্ড! এই বাড়িতে সবাই মৃগী আছে নাকি? কে বললাম নাকি অজ্ঞান হয়ে গেছে? কি করে অজ্ঞান হলো এটা একটু দেখুন না। আরে মশাই, এই মেয়েটি আমাকে গিয়ে একটা রুগী দেখতে হবে বলে এই বাড়িতে ডেকে আনলো, আর এখন দেখছি পরপর পরপর রুগী। তাহলে আমার ফিসটাও ডাবল 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 ডাবল। তোমরা তোমরা কি ওনার পয়সাটা একটু দিয়ে দাও না গো, যদি উনি একটু বাবা। চুপ! একদম চুপ! তোর জন্য সবাই অজ্ঞান হয়ে যাচ্ছে। চা 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 চা। ওমাদের এখনো বিশ্বাস হচ্ছে না? যা করা কি তো আঁক চুন্নি করাচ্ছে, আর কত প্রমাণ রাখবে? ওই একই আঁক আঁক। ও বাবা, ভাবো কাণ্ড! এই কি ভয়ঙ্কর ব্যাপার! না না, এই বাড়িতে এই রুগী দেখা চলবে না। আমার টাকা মিটিয়ে দিন, আমি এখান থেকে শিগগির চলে যাব। স্বদেশ, বুঝি শুনতে পাচ্ছিস না? টাকাটা দিয়ে দে না। তুমি কেন দেবে মেনি? হ্যাঁ, যে অজ্ঞান হয়ে পড়েছে সে দিক। হ্যাঁ, তাই তো বটে। আমি 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 আগে তো টাকাই নেই, তারপর আমি দিতে যাবো কেন? বিদেশ অজ্ঞান হয়েছে, বিদেশ টাকা দিক। আর নাহলে তুমি দাও, তুমি দাও। খবরদার, তোমার এই কানমোলাটা মনে নেই কার জন্য হয়েছে এই বয়সে এইসব? তুমি ডাক্তারের ফি একদম দেবে না। টাকাটা আমি দিচ্ছি। এই নিন টাকা। হ্যাঁ, দেখো কাণ্ড! এ তো ভয়ঙ্কর বাড়ি। এই বাড়িতে বাড়ি কর্তারা ডাক্তারকে টাকা দেয় না, বাড়ি পুরনো বৃত্ত ডাক্তারকে টাকা দেয়। এই বাড়িতে শাকচুন্নি নাকি আঁখ মারে। এই বাড়ির কেউ অসুস্থ হয়ে গেলে বাড়ির বউ নাকি ডাক্তার ডাকতে ছোটে। না না, এই বাড়িতে আমি কখনো আসবো না, অসম্ভব। এটা কি বাড়ি? হ্যাঁ, এই বাড়ি থেকে পেট থেকে দাঁড়াতে হবে, শাকচুন্নি দাঁড়াতে হবে। হরি 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 হরি। সংসার সুখের হয় রমণীর গুণে।